তো আমরা আমাদের এই টিউটোরিয়ালে আমাদের এই সেকশনের ডেপ্লয়মেন্ট যে পার্টটা আছে সেটা আলোচনা করব। সো ডেপ্লয়মেন্ট জিনিসটা আসলে কি কি বা কখন লাগে এটা? সো আপনি যখন বিগিনার তখন আসলে এটা আপনার মাথার জন্য না বা আপনার জন্য না। যখন আপনি কোনো একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করলেন, সেই প্রজেক্টটা আপনি কোনো একটা সার্ভারে আপ করতে পারেন, লাইক সেটা ক্লাউড সার্ভার হতে পারে, লাইক অ্যামাজন, অ্যাজিউর, গুগল ক্লাউড, বা অন্য কোনো কাস্টম আপনার যে কোনো থার্ড পার্টি বিপিএস সার্ভার বা ক্লাউড ওয়েস বা শেয়ার হোস্টিং যেটা হোক না কেন। যখন আপনি ডেপ্লয়মেন্ট করবেন, সেই ডেপ্লয়মেন্টের কিছু কাজ আছে, সেই ডেভেলপমেন্টের কিছু জিনিস চেক করে নিতে হয় আমাদের প্রজেক্ট সিকিউরিটি ইস্যুর জন্য বা পারফরমেন্স ইস্যুর জন্য। তো সেটা আসলে ডেভেলপমেন্ট পার্টে বলা হয়েছে, সেটা জেনে রাখা ভালো, তাই আমি এটার ভিডিও বানাচ্ছি, যেহেতু আমি ডকুমেন্টেশন ধরে ধরে আগাচ্ছি। প্রথমত, আপনি যখন লারাবেলটা প্রজেক্ট আপনি প্রোডাকশনে নিয়ে যাবেন, তখন ফার্স্ট অফ অল আপনার, আমি বলবো যে আপনার যে ইএনবি ফাইল থাকবে, সেখানে অবশ্যই আপনার অ্যাপ ইএনবিটা লোকাল থেকে প্রোডাকশন করে নেবেন। কারণ যদি আপনার আলাদা ফাইল থাকে, মানে সার্ভার থাকে, লাইক লোকাল ডেভেলপার, প্রোডাকশন, স্টেজিং, তখন আপনি এটা ওইখানে ইউজ করে নেবেন প্রোডাকশনের জন্য। দেন অ্যাপ ডিবাগটা অবশ্যই ফলস করে রাখবেন, কারণ অ্যাপ ডিবাগ ট্রু হলে আপনার কিন্তু ক্রেডেনশিয়ালগুলো সেখানে দেখা যায়। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ফলস করে নেওয়া লাগবে। ওকে, ফাইন। দেন না হচ্ছে কি, আমরা আমাদের নিচে যাই এবং আপনার লারাবেল অ্যাপ্লিকেশন, লারাবেল 12 অ্যাপ্লিকেশন চালনা করার জন্য আপনার কী কী এক্সটেনশন এবং কী কী পিএইচপি ভার্সন লাগবে সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে, যেটা আপনার পিএইচপি 8.2 অথবা তার বেশি হতে হবে। এবং ক্রিপ্ট যে পিএইচপি এক্সটেনশন, কার্ল, ডম, ফাইল ইনফো, ফিল্টার, হ্যাশ, এমডি স্ট্রিং, ওপেন এসএসএল, এই যে এক্সটেনশনগুলো আছে সবগুলো কিন্তু আপনার অন করে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ইরর ফেস করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এখানে সার্ভার কনফিউশনের মধ্যে অ্যানজিনেক্স সার্ভার কনফিউশনের একটা ফাইল এখানে বলা আছে, যেটা আপনার বাই ডিফল্ট এডজিও পোর্টে রান করে। দ্যাটস মিন আপনার যে সার্ভার নেম, যে ডোমেনটা আছে, লাইক example.com বা lanhunter.com বা অমুক.com তমুক.com, ওই এন্ট্রি পয়েন্ট এখানে অ্যাকচুয়ালি হিট করে, যে আপনি যখন এটা হিট করবেন তখন আপনার এই ডোমেনে সেটা সার্ভ হবে, মানে এইটি পোর্টে সার্ভ হবে। এবং রুট ডিরেক্টরি হিসেবে যা জানি আমাদের ফাইলটা পাবলিক ফোল্ডারের মধ্যে থাকে এবং সেটা index.php ফাইলটাই রান হয়। ওকে, তো আমাদের রুট ডিরেক্টরি কিন্তু এটা পাবলিক ফোল্ডারের মধ্যে index.php ফাইলটা। সো এটাই ওখানে এনজিএক্স কনফিগারেশন এখানে সুন্দর করে বলা আছে। তো তার পারমিশনগুলো এখানে দেওয়া আছে, 404 ইরোর পেজে দেওয়া আছে বা ইরোর হ্যান্ডেলিং পেজে দেওয়া আছে। এবং আপনার যে পিএইচপি এফপিএম আছে, সেটা হচ্ছে পিএইচপি প্রসেস করে আমাদের, সো সেটা এখানে দেওয়া আছে, এখানে সবই মোটামুটি দেওয়া আছে অলরেডি। সো রিকোয়েস্টগুলো পাস করবে কীভাবে, তো এগুলো আপনার এনজিএক্স যদি ইউজ করেন বা আপনি অ্যাপাচি যখন ইউজ করেন তখন এখানে কনফিগারেশনগুলো করে নিতে হয়। দেন আসি ফ্রাঙ্কেন পিএইচপি। সো এটা খুবই চমৎকার একটা টুল, যেটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের পিএইচপি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি সার্ভ করে, বা তাদের যে একটা অ্যাপ্লিকেশন সার্ভার হিসেবে ব্যবহার করি আমরা, যেটা গোতে লেখা হয়েছে, বলা সুন্দর করে দেখেন, রিটার্ন ইন গো। ওকে, সো আপনি লারাবেল হোক অথবা যে কোনো পিএইচপি অ্যাপ্লিকেশন হোক, সেটা কিন্তু আপনি এখানে চালাতে পারবেন। সাধারণত আমরা এগুলো জানি যে আমাদের যে অ্যাপাচি সার্ভার আছে এবং এনজিএস সার্ভার আছে তার চেয়ে অনেক বেশি দ্রুত হচ্ছে কাজ করে এই ফ্র্যাঙ্কেন পিএইচপি। তাহলে এই ফ্র্যাঙ্কেন পিএইচপির বৈশিষ্ট্য কী বা এটা কেন চাচ্ছি, যদি আমি সংক্ষেপে বলি, প্রথমত বলবো যে এটা আপনার যখন ইউজ করবেন তখন আলাদাভাবে আপনার কোনো অ্যাপাচি অথবা এনজিনেক্স সেটা কিন্তু দরকার হবে না। দেন এটার পারফরমেন্সও হাই, ওই দুটা থেকে আপনি যখন লাভেল অ্যাপ রান করবেন তখন পারফরমেন্সও আপ পাবেন আর কি, ওই দুটা থেকে আপ পাবেন। দেন আর যদি বলতে চাই তাহলে বলবো যে যেহেতু গো দিয়ে লেখা, তার মানে অবশ্যই লো টেন্ডেন্সি এবং এফিসিয়েন্সি বেশি হবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটা গোতে লেখা হবে। দেন আসি হচ্ছে গিয়ে অপটিমাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো অপটিমাইজেশন বলতে এখানে কী বোঝাচ্ছি, যখন আপনি লারাবেল প্রোডাক্টটা আপ করবেন, ভিডিও চলতেছে, হ্যাঁ, লারাবেল প্রোডাক্টটা আপ করবেন তখন আপনার কী থাকে, আমাদের জানি আমাদের আউট ফাইল থাকে, ভিউ ফাইল থাকে, তারপর হচ্ছে গিয়ে আমার কনফিগ ফাইল থাকে, দেন হচ্ছে ইভেন্ট ফাইল থাকে, ভিউ ফাইল থাকে। তো এই সবগুলোকে ক্যাশ করে রাখার জন্য আমাদের অ্যাকচুয়ালি এখানে অপটিমাইজ যে মডিউলটা বা সেকশনটা সেটা বলা হয়েছে। তো আপনি শুধুমাত্র যদি রান করেন পিএইচপি আরএসএন অপটিমাইজ, তাহলে কী হবে, আপনার যেই রাউট, ভিউ, কনফিগারেশন, এই সবগুলো কী হয়, ক্যাশ হিসেবে হয়ে যায়, ক্যাশ হয়ে যায় আর কি। তখন আপনার অ্যাপ্লিকেশনটা দ্রুত লোড হয় আপনার ব্রাউজারে, বা একজন কাস্টমার যখন আপনার ওয়েবসাইট বা একটা ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করে তখন এটা কিন্তু দ্রুত লোড হয়ে যায়, যেহেতু আপনার সবগুলো কিন্তু আপনি ক্যাশ হয়ে আছে। দেন ডিবাগ মোডটা বলছি অবশ্যই, যে দুটো যেটা বললাম, ডিবাগ মোডটা আপনারা অবশ্যই এখানে ফলস করে দিবেন, প্রোডাকশন মোডে ট্রু করে রাখবেন না, তাহলে কিন্তু আপনার এগুলো দেখতে পারবেন। এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এখানে লারাবেল হেলথ, এটা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে যে লারাবেলটা যে আমরা যে মনিটরিং যে করি আর কি, লারাবেল প্রজেক্ট যখন ডেপ্লয়মেন্ট করি সেক্ষেত্রে মনিটরিংটা কীভাবে করা হয়। বাই ডিফল্ট কিন্তু আপনার যে লারাবেল প্রজেক্টটা যখন ডেপ্লয় করবেন তখন এই ইউআরএল এর পরে যদি আপনি আপ কমান্ডটা লেখেন, লাগে এখানে হেলথ আপও আছে, হেলথ স্ট্যাটাসও আছে, দুইটা আছে, আমি বুঝে দিচ্ছি জাস্ট কোনটা কী জন্য কাজে লাগে আর কি, জাস্ট সিম্পলভাবে বুঝে দিই।
তো এখানে যদি আপনি এখানে লারাবেল সাপোজ যে আপটা আছে রুট পয়েন্টের পরে বলতে মানে ইউআরএল এর পরে স্ল্যাশ যদি আপ দেন বা স্ল্যাশ যদি স্ট্রেস দেন, সেটা আসলে অ্যাকচুয়ালি কী কাজ করে এখানে। যদি আপনি আপ দেন তাহলে আপনার যে সার্ভারটা আছে, অ্যাপ্লিকেশনটা রান যে করছেন আপনি, সেই সার্ভারটা আছে সেটা কি ঠিকঠাক চলতেছে কি না যাচাই করার জন্য অ্যাকচুয়ালি আপ দেখায়। সেখানে আপনার হয়তো 200 স্ট্রেস দেখাবে, দ্যাটস মিন আপনার সব ওকে থাকতে পারে। তাছাড়া আপনার যদি আপনার এটা এডাব্লিউএস হোস্ট করেন, লাইক আপনার লোড ব্যালেন্স থাকতে পারে, আপনি যদি কুবারনেটিস ক্লাসটা বানিয়ে এটা ডিপ্লয় করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট অর্কেস্ট্রেশন থাকতে পারে। তো এবং এক্সটার্নাল যে মনিটরিং টুলগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে আপনি ইউআরএল পরে আপ দিয়ে আপনি হয়তো চেক করতে পারেন যে এটা স্ট্রেসটা ওকে আছে কিনা, মানে 200 আমাদেরকে দিতেছে কিনা। আদারওয়াইজ আপনি যদি কাস্টম কোনো এন্ট্রি পয়েন্ট এখানে ইউজ করতে চান আপনার অ্যাপ্লিকেশন মনিটরিং করার জন্য, তার হেলথ স্ট্যাটাস চেক করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কাস্টম আপনি লগ ইউআরএল পর পাথ আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ডেটাডক হতে পারে, সেন্ট্রি হতে পারে, তো সেক্ষেত্রে বা ইএল স্টেক হতে পারে লগইন মনিটর করার জন্য, গ্রাফান হতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে কাস্টম হিসেবে আপনি এখানে স্ট্যাটাস ইউজ করতে পারেন আর কি। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে ডিপ্লয়মেন্ট। সো ডিপ্লয়মেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যখন আপনি একটা প্রোডাক্ট আপ করবেন আপনার হোস্টিংয়ে বা আপনার সার্ভারে, তখন এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনাকে কাজ করা উচিত আমি মনে করি। তাহলে আমাদের প্রথম গেটিং স্টার্টের কাজ শেষ হয়ে গেল। নেক্সট আমরা আসছি আর্কিটেকচার কনসেপ্ট, রিকোয়েস্ট লাইফ সাইকেল। সো এর আগে আমরা হয়তো এমবিসি আর্কিটেকচার নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে আমরা রিকোয়েস্ট লাইফ সাইকেল নিয়ে আলোচনা করতে পারি। তো দেখি কি করা যায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।